একজন মানুষ সাধারণত 5 কিলোমিটার, 10 কিলোমিটার কিংবা খুব বেশি হলে 50 বা 100 কিলোমিটার হাঁটার কথা ভাবতে পারে। কিন্তু আপনি যদি শুনেন একজন মানুষ শুধু মহান আল্লাহর সন্তুষ্টি আর পবিত্র হজ পালনের স্বপ্ন বুকে নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিতে চাইছেন প্রায় 7,500 কিলোমিটার, অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটের পিঠে চড়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সে আহ্বানকে হৃদয়ে ধারণ করে নাটোরের এক সাধারণ মানুষ শুরু করেছেন অসাধারণ এক যাত্রা। নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তারাই বড়ইচোরা গ্রামের বাসিন্দা দুলাল হোসেন মঙ্গলবার সকাল 10টায় নিজ বাড়ি থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। দীর্ঘদিনের স্বপ্ন ছিল কাবা শরীফে পৌঁছে হজ পালন করবেন, আর সেই স্বপ্ন পূরণে পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামের মানুষের দোয়া নিয়ে শুরু হয়েছে তার জীবনের সবচেয়ে বড় সফর। বিদায়ের সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। গ্রামের শত শত মানুষ তাকে বিদায় জানাতে ভিড় করেন এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করেন। রব্বে করিম, রব্বে কাবা, রব্বে হারামাইন শরীফাইন। এবং দেশের বাইরে মুসলিম ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে আছেন, আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিসার জন্য সরকারের কাছে আমার একটু আবেদন, আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন আমাকে, আমি যেন সৌদি আরব যেতে পারি এবং হজ করে যখন বাড়িতে ফিরে আসতে পারি। আমি ব্যাগে নিয়েছি একটা জায়নামাজ, কাফনের কাপড়, আর হয়তো রাস্তা পথে চলার জন্য গোসল করার কাপড় চুপড়, একটা পাসপোর্ট আছে, ভোটার আইডি কার্ড আছে, চেয়ারম্যান পরিচয়পত্র আছে, এগুলোই আমার কাছে সংগ্রহ আছে। এছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। আর আতর, গোলাপ জল, এগুলোই। হয়তো কিছু ওষুধপাতি থাকতে পারে খাওয়ার জন্য, শরীর ব্যথা হওয়ার জন্য, আবার স্যালাইন টেলাইন, এগুলোই। দুলাল হোসেনের ভাষায় আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পথ দীর্ঘ, কষ্ট অনেক, কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেই যাত্রা শুরু করেছেন। সবার কাছে তিনি তার জন্য দোয়া চেয়েছেন যেন সুস্থভাবে মক্কায় পৌঁছে হজ পালন করতে পারেন। তিনি স্মরণ করিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসও তোমরা ধারাবাহিক